হৃদয় কাঁপা গল্প। এটি একটি সত্য ঘটনা, পাপের ভয়। নবম খণ্ডে একটি সত্য ঘটনা। এক মহিলা সাহাবী পাগলপাড়া হয়ে দরবারে রিসালাতে উপস্থিত হলেন। বড়ই অস্থির ও প্রায়সান মনে হচ্ছিল তাকে। চুলগুলো এলোমেলো, মুখমণ্ডলে দেখা যায় গভীর ভয়, চোখে কাতার চাহনি। সে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। তুমি চলে যাও এবং মহান আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করো। ইয়া রাসূলাল্লাহ, আপনি হয়তো দয়া পরবশ হয়ে আমার বিষয়টিকে এই রূপে এড়িয়ে যেতে চাচ্ছেন। যখন তিনি চতুর্থবারও একই কথা স্বীকারোক্তি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই অবস্থায় তোমাকে কিছু করা সম্ভব নয়, তুমি এখন চলে যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে এসো। এরপর কয়েক মাস অতিবাহিত হলো, জন্মগ্রহণ করল একটি ছেলে সন্তান। এরপর আবারও গিয়ে বলল, একটি দিনই যেন তার কাছে কয়েক মাসের মতো মনে হচ্ছে। একদিন তিনি বাচ্চাটিকে কাপড়ে জড়ালেন। হে আল্লাহর রাসূল, আমি সন্তান প্রসব করেছি, সুতরাং আমার উপর শরীয়তে নির্ধারিত শাস্তি প্রয়োগ করতে এখন আর কোনো বাধা নেই। সন্তানের জন্য মায়ের দুধ অপরিহার্য, তাই এখন তাকে নিয়ে যাও, দুধ পানের বয়স শেষ হলে তারপরে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথায় মহিলা তার সন্তানকে নিয়ে বাড়ি চলে এলেন। দীর্ঘদিন তাকে দুধ পান করালেন। এক সময় দুধ পানের বয়স অতিবাহিত হলো, বাচ্চাটি এখন অন্য খাবার খেতে শিখল। একদিন কোলে নিয়ে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হলেন। তারপর বললেন, হে আল্লাহর রাসূল, দুধ পানের সময় শেষ, সে এখন অন্য খাবার গ্রহণ সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবারও চলে যাও বাচ্চাটিকে লালনের পালনের জন্য। কারো আশ্রয় দিয়ে তারপরে এসো। সময় বয়ে চলল। অল্প সময়ের মধ্যে সন্তান প্রতিপালনের দায়িত্বভার একজন মুসলমানের উপর দিয়ে অবশেষে শরীয়তের বিধান অনুযায়ী পাথর মেরে মহিলাটিকে মৃত্যু কার্যক্রম করা হলো।